হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটি মিনি ব্লগ নিয়ে। আমাকে তো দেখেই বোঝা যাচ্ছে যে আজকে আমি কত খুশি, কেননা অনেক দিন পরে বেরোবো একটু ঘুরতে। তাই একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে আমাদের এখানে নিম্নচাপ নেমেছে, আর জানোই নিম্নচাপ নামলে যখন তখন বৃষ্টি আসে, যার জন্য অনেক দিন কোথাও ঘুরতে যাওয়াও হয়নি। তো আজকের বিকেলের ওয়েদারটা বেশ ভালোই ছিল, তাই ও বললো চলো একটু ঘুরে আসি। তবে ওয়েদার ভালো থাকলেও কিন্তু আকাশে মেঘ ছিল, যার জন্য হয়তো নেচারটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। যদিও আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপারটা আমার কাছে সারপ্রাইজ ছিল, আমি জানতাম না আমরা কোথায় যাচ্ছি। ওকে বারবার জিজ্ঞাসা করাতে ও আমাকে বললো আমরা ঘুনি যাচ্ছি। এই যে ঘুনির রাস্তাটা, মাঝখান দিয়ে সরু একটা রাস্তা গেছে, চারিদিকে সবুজে ঘেরা, আর দূর দূরান্ত পর্যন্ত জলাশয়। এমনিতে তো এখন তেমন বেরোনো হয় না, কিন্তু এইরকম সবুজ যেন এক চোখের শান্তি। বেরিয়ে তো পড়েছি, কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন দেখে মনে হচ্ছে না বেরোলেই ভালো হতো। আর রাস্তা এত বাজে হওয়াতে আমি ভালোভাবে ভিডিওগুলো ক্যাপচারও করতে পারিনি। কিন্তু ওই সমস্ত মন খারাপ বাদ দিয়ে তোমরা জাস্ট ভিউটা দেখো। কিন্তু আমাদের একটু বেরোতে লেট হয়ে যাওয়াতে একটু সন্ধে হয়ে গেছিলো, যার জন্য ভালো করে ক্যামেরাতে ওঠেনি। কিন্তু খালি চোখে অসাধারণ লাগছিল। এটা আমার খুবই পছন্দের জায়গা, আর এটা আমাদের বাড়ি থেকে খুব কাছে হলেও বিয়ের পরে কখনো আসা হয়নি। বিয়ের আগে একবার বন্ধুদের সাথে গেছিলাম, আর সেই কথা ওকে জানাতে ও বলেছিল বেশ, তবে একদিন নিয়ে যাব। আর যেদিন নিয়ে গেছে সেদিন সন্ধে হয়ে গেছে, তার জন্য ভালো করে ছবিও তুলতে পারিনি আর ভিডিও ক্যাপচার করতে পারিনি। যদিও দেরিটা আমার জন্যই হয়েছিল, কিন্তু আমিও তো নাছোড়বান্দা, তাই ফ্ল্যাশ অন করেই আমি বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। যাওয়ার সময় ভালো লাগলেও আসার সময় লাগছিল ভয়, কেননা এই রাস্তাটা অনেকটা ফাঁকা আর অন্ধকারও ছিল, তার সাথে আবার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। আমরা মেন রোডে উঠে পড়েছি, আর এবার একটু শান্তি লাগছে। আর স্ন্যাক্সে আমরা খেয়েছিলাম এই সসেস ফ্রাইগুলো। তারপর গেছিলাম আমাদের দোকানে, আর দোকান থেকে বেরিয়ে গেছিলাম বিরিয়ানি খেতে। আমাদের এখানে খুব বেশি রেস্টুরেন্ট নেই, আর রেস্টুরেন্টের বিরিয়ানি আমার ঠিক একটা পছন্দও হয় না। আর আমার মনে হয় রেস্টুরেন্টের থেকে রাস্তার পাশে লোকাল দোকানগুলোতে বেশি ভালো বিরিয়ানি বানায়। তাই আমরা একটা লোকাল হোটেল থেকে বিরিয়ানি খেয়ে চলে এসেছিলাম বাড়ি।